الحمد لله وما خلقت الجن والإنس إلا ليعبدون. فقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, दिन के सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। एमडी मुंशी कलीमुल्लाह इस्लामिया दाखिल माद्रासा কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदा,
সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হয়? পড়লেন না কেন সবাই? সবাই আবার একবার পড়েন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার দ্বারা 3টা পুরস্কার পেয়ে গেছেন। 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ আপনার আমলনামায় 10টা নেক দান করছেন। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। তাদাদ মকসদ नहीं মকবুলিয়ত মকসদ है। সংখ্যাধিক্য এটা সফলতার কারণ না, অনেক লোক হইছে এটা সফলতার কারণ। এখানে যাত্রার পালা দিলে বহুত লোক হইবে, এই জন্য কি এটা সফলতা? হ্যাঁ, লোক বেশি হওয়া সফলতার মানদণ্ড না, তওবা নসিব হওয়া সফলতার মানদণ্ড। এখানে আপনারা আসছেন, এখন সারা রাত যদি বয়ান হয় আর ফজর পড়লেন না, 50 লক্ষ মানুষ হলেও কোনো লাভ নেই। আর 5টা মানুষ নামাজি হয়ে গেছে, এটা সফলতা। রহমতের নবীর আদর্শ আমরা ভুলে যাচ্ছি। দাবি করি নবীর উম্মত, নবীর আশিক, নামে দাবি করি, কাজের বেলায় দুর্বল। রহমতের নবী 1 জন 2 জন 3 জন করে করে দিনের দাওয়াত দিলেন, দিনের পথে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর থেকে 12 বছর, কেউ বলেন 10 বছর, এই বয়সে নবীর হাতে কালেমা পড়ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছরে নবীর কাছে কালেমা যখন পড়েন, তখন নবীর কাছে মুসলমানের সংখ্যা 39 জন পুরুষ, 11 জন মহিলা। 40-এর কোঠায় গিয়া 27 বছরের যুবক ওমর দাঁড়ালেন, মাত্র 40 জন। আর মক্কার মাথা মোটা বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মদ ভালো মানুষ, মনে চায় কাছে যাই, কিন্তু 3rd ক্লাসের মানুষগুলো এর চারপাশে ঘিরে রাখছে, কেমনে যাই? ফকির মানুষ, দুর্বল মানুষ, গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ, বুঝেননি কিছু? কেমন কার ব্যাপারে কথা বলতেছে? যে নবীর কোন গুনাহ তুলনা নাই, সেই নবীর ব্যাপারে। গ্রামে একটা প্রবাদ আছে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। খাওয়ার ইচ্ছা নাই, এটা ভাজা মাছের ঝোল দাও। ওরা তো আসলে কালেমা পড়বে না, ওরা সমালোচক, মুনাফিক, বেঈমান, ওরা কালেমা পড়বে না, একটার পর একটা বাহানা দিবে। এটা হিংসা অন্তরে আছে না? আমাদের সমাজে আছে না এরকম? একজনের ছেলে একটু লেখাপড়া ভালো করলে সইতে পারে না, এরকম নাই? তো কি কয়, চায়ের দোকানে বই বই দূর অমুকের গুণগান গায়ে না, তো লেখাপড়া বেশি দিন করতে পারবে না। করার পরে পরীক্ষা দিছে, দূর পরীক্ষা দিলে লাভ কি, কোনো নাম্বার পাবে না। কয়েকদিন পর রেজাল্ট আসছে, খবর আসছে যে সে 50 জনের মধ্যে 1। বুঝেন নাই? এইভাবে কয়েক বেশি দিন টিকবে না, কিন্তু আস্তে আস্তে চাকরিও পাবে ভাব, সার্টিফিকেট মজবুত। চাকরি পাইলে কি হবে? বেতন পাইতো না। বেতন প্রথম পাইছে 42,000, পাইয়া সবাই একটা নাস্তা করাইছে মসজিদে, দোয়া। এখন কি কইব? বেতন পাইলে কি হইব? বেশি দিন টিকবে না। এরকম কিছু লোক আছে না? অতএব এই কথাটা বুঝাইলাম যে অনেক লোক হওয়া এটা সফলতা না। এবার আমার নবীর হাদিস তো আপনাদের অনেকের জানা আছে, বাংলাটা মনে আছে, তো মনে নাই, আমি স্মরণ করাই দিই। নবীজি বলেন, আমার আগের নবী ঈসা এবং মুসা আলাইহিস সালাম 2 জনের উম্মতের নাম বনি ইসরাইল।
এরা নিজেরা হিংসা করে দলাদলি করে ৭২ দল হয়েছে। এই কথা তো পুরান কথা, শুনছেন না? নবী কি বলছেন? আমার আরো একটা দল কি বেশি হবে। টোটাল কত হবে বলেন? এর মধ্যে মাত্র এক দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। এবার কোন দল বেশি, জান্নাতি না জাহান্নামী? ৭২ দল জাহান্নামী, এক দল মাত্র জান্নাতি। তাহলে জান্নাতি দল তুলনামূলক কিছুটা সংখ্যায় কি হবে, কম। দেখেন এই গরমে কিন্তু ঘুমায় না এই এলাকার মানুষ। আমি তো আমার তো এটা আমার নিজের বাড়ির মতো, চাঁদপুরে লেখাপড়া করছি, উজানি লেখাপড়া করছি, এমন কোন গ্রাম আছে আমি ওয়াজ করি নেই। আমার এটি পরিচিত জায়গা না। মুজাফফরগঞ্জ, বরুড়া, সিফাসামা কোনো বাদ আছে? এমন কোন গ্রাম বাদ নেই। এখন মানুষ চাইলেও সময় দিতে পারে না। তো এই এলাকার মানুষ সবাই যদি আসে, 5টা প্যান্ডেল দরকার। এরা কি করে, ঘুমায়? একটাও ঘুমায়। গজবের মোবাইল নিয়ে গরমে রাস্তায় হাঁটে আর এই কবিরা গুনাহ করতেছে। শুধু কবিরা গুনাহ, ছোট গুনাহ না। আর ওই মাইকের আওয়াজ যদি পায় তাহলে আমি তো বয়ানের 2-1টা সমালোচনা ছাড়া কিছুই করবে না। হুজুরেরা কি আর ওয়াজ করবেন তা তো জানা আছে। যাই হোক, আল্লাহ যাকে কবুল করবেন সে আসতে পারবে। এর নাম কপাল, এর নাম ভাগ্য, এর নাম তকদির। কপাল যদি ভালো না হয় তাহলে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান দিলেও কালেমা কপালে আসে না। এরকম 2-1টা কপাল পড়াবে ইমানের নাম জানেননি? যে নবীজির মতো ব্যক্তির বয়ানও কালেমা করে না, কত বড় নিকৃষ্ট বেঈমান। একটু নাম বলেন জানা থাকলে। আবু জাহাল, আবু লাহাব। এবার বুঝেন এর নাম কপাল। আর কপালরা যদি খোদায় খুলে দেয় তো রসুলকে জবাই করতে এইসব কালেমা বলে। বলেন তো কে? এর নাম কপাল, এর নাম কপাল। বয়ান হেদায়েতের চাবি না, বক্তার হাতে হেদায়েত নাই। হেদায়েতের চাবি একমাত্র আল্লাহর হাতে রাখছেন। আমরা চাইলেও নূহ আলাইহিস সালাম জীবনটা দিয়ে দিয়েছেন, হেদায়েতের পথে আনতে পারলেন না মানুষকে, উম্মতকে। বড় কঠিন জিনিস। এরপর আলহামদুলিল্লাহ ওয়াজের প্যান্ডেল দেখে অনেক গান বাদ্যওয়ালারা খুব হিংসায় মরে, আমগো প্যান্ডেলে মানুষ নাই, সব ওয়াজের প্যান্ডেলে গেছে। কিন্তু আমগো দুঃখ কম না যে ওয়াজ শুনে ঠিক ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। এই পাবলিক এখানে একজনও নেই। এটাও আমাদের খুব কঠিন দুঃখের কথা। নবীজির আদর্শ হিন্দুরা মানবে। এই যুবকেরা কথা বল, সত্য কথা বল, মানো আর না মানো। তোমরা তো অনেক ভিআইপি, আমরা বোকা। তোমরা নিজেরাই তো বলো টুপিওয়ালা আমরা বোকা, তোমরা খুব জ্ঞানী। ধন্যবাদ তোমাদেরকে, আল্লাহ তোমাকে জ্ঞানী বানাক। নাস্তিক হয়েও না জ্ঞানের বাহাদুরি করে, মা বাবার বরদোয়া নিও না জ্ঞানের বাহাদুরি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না জ্ঞানের বাহাদুরি করে। জ্ঞানের বাহাদুরি করে তাসলিমা নাসরিন কি হয়েছে? আল্লাহরে কয় আল্লাহ জালেম, নাউজুবিল্লাহ আসে না? এই এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন জন্মভূমিতে থাকতে পারলো না। কপাল কপাল, ঢাকা কওমি মাদ্রাসার এক বড় প্রতিষ্ঠান মালিবাগ মাদ্রাসা, নাম শুনছেন? সত্য কথাটা স্বীকার করেন, বিশেষ করে যুবকদের বলি, তোমাকে জোর করে এখানে কেউ আনে না, আল্লাহ নিয়ে এসে। অতএব যতক্ষণ আসো সত্য কথাটা স্বীকার করো, মানো আর না মানোটা তোমার বিষয়। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। ওই সেদিন বরুড়া আসছিলাম কয়েকদিন আগে,
একবার ডেট দিয়া করতে দেয় নাই আমাদের কিছু ভাইরা। সেদিন আসছি ঠিকই, প্যান্ডেল ট্যান্ডেল সব বন্ধ করায় দিছে, মাইক বন্ধ করায় দিছে। পরে ঘরের দরজার সামনে দিয়েছে, তা আমি স্টেজে উঠে, আরো কম মানুষ ছিল, আমি বললাম, ভাই আমরা ওলামায়ে কেরামরা তো আগের তুলনায় এখন প্রায় কাছাকাছি আসতেছে, আমরা মাঝে সাধারণ মানুষ মাঝে থেকে দ্বন্দ্ব করেন, লাভ কি? ইসলামের লাভ কি? আপনি আমার পাঁচকল্লি দেখলে খুব কষ্ট পান, সালাম দেন না, দিলেও নেন না, এর দ্বারা ইসলামের লাভ কি? বেঈমানদের লাভ। খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে মুসলমানকে খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়। আর আজকে আমরা হুজুর আলেম মুসলমান এক জায়গায় থাকলে বেঈমান নাস্তিকরা কথা বলার আগে আমাকে অনুমতি নিতে বাধ্য হতো। কই, আমরা তো বলি না এই স্কুল বন্ধ করো, চাকরি বন্ধ করো, দাঁড়িয়ে রাখো, টুপিওয়ালা হও, তাবলীগ করো, না জাহান্নামে যাবে, এরকম তো বলি নাই। আমি পাঁচকল্লি মাথায় দিছি, অন্য টুপিওয়ালার তো গালি দেই নাই। আপনি মুসলমান হয়ে কেন গালি দিবেন? গালি শিখছেন কোথায়? মোহাম্মদের আদর্শে তো গালি নেই। মোহাম্মদ রহমাতুল্লিল আলামিন তার 63 বছর হায়াতে গালি দিবেন দূরের কথা, হাজারো গালি শুনছেন, কোনো জবাব দেন না। আপনি গালি শিখলেন কোথা থেকে? আপনি কি চান? যে দেশে কোনো মুসলমান থাকবেন, আপনি একা জান্নাতে যাবেন? এটা রসুলের আদর্শ? বেঈমানরা রসুলকে সিসি করে, আর রসুল তাদের কাছে যায়, বুকে টানে, বিনয়ী হইয়া কথা বলে, গালি দেন না, জবাব দেন না, চোখ তুলে গরম ভাব নিয়ে নবী তাকান না কারো দিকে। মাত্র 13 বছরে মক্কা নগরী জান্নাতি মানুষ তৈরি হয়ে গেল, মাত্র 13 বছর। তার ব্যাপের বাড়ি নেই, গালি নেই, সুন্দর ব্যবহার। কি শুরু করলেন? একটা টুপিকে কেন্দ্র করে আপনি আমাকে দূরে ঠেলে দিবেন আর ভাববেন আমি আলাদা, আপনি আলাদা। কেন? কি বিষয়? কি ফায়দা কি আপনার? আপনি 8 রাকাত তারাবি বলেন, আমি 20 রাকাত পড়ি। আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে বাঁধেন। তাই আমি তো আপনার 8 রাকাতওয়ালাকে জাহান্নামী বলি নাই, হিংসা করি নাই। আপনি কেন 20 রাকাত নিয়ে কথা বলবেন? আর দ্বিতীয় কথা, আপনি যা করেন, আমল যদি করেন, সেটা আল্লাহর জন্য না। কি আমল কার জন্য? তা আল্লাহর জন্য আমল করলে বান্দার সাথে ভাব দেখাইবেন কেন? ভাব দেখাইবেন আল্লাহর সাথে, যে আল্লাহ তুমি আমার চিনুনি। 20 রাকাত না, আমি 8 রাকাত ওয়ালা মুসল্লি, আমার পাওয়ার আছে দেখে আমি ওর থেকে দাঁড়ায় গেছি, আর বেশি না, এতে আমার জান্নাত রিজার্ভ। ভাব দেখাবেন আল্লাহর সাথে, আমল করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? কি চান আপনি? আমি তো কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে নয়, বরং আমার থেকে স্কুল কলেজের ছেলেদের পক্ষে বাংলাদেশে কেউ বয়ান করে না, কেউ বয়ান করে না। পারলে দেখাও। আমি প্রত্যেকটা জেনারেল লাইনের সন্তানদেরকে সান্ত্বনা দেই, পরামর্শ চাইলে বলি ওই লাইন ছাড়বি না, যদি আমার পরামর্শ নাও, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, প্রফেসর হ, দাবি একটা বেয়াদব হবি না, দাবি একটা বেয়াদব হবি না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, ধ্বংস হয়ে যাবা তুমি। তোমার আচরণে কোনো শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়। মানুষের বদদোয়া মরার আগে ধ্বংস, লিখে রাখো। মানুষের বদদোয়া মাপ চাইলেও খোদায় মাপ দিবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা দেওয়ার পরে আল্লাহ দিবে, শিক্ষক ক্ষমা করার পরে আল্লাহ ক্ষমা করবে, এর আগে নয়। কেন এই দূরত্ব? কই আপনারা যে সমস্ত হুজুরদের বয়ান শুনেন, তারা বলছে তোমরা আলেম দেখলি গালাগালি করবা, ফেসবুকে বিরুদ্ধে লেখবা। আমি তো চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, তারা মা বাবা অভিশপ্ত সন্তান ছাড়া কেউ নয়। মা বাবার অভিশাপ লাগছে ওদের কপালে, এই জন্য ওরা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে।
ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওরা মা বাবার নেককার সন্তান নয়, দোয়া প্রাপ্ত সন্তান নয়। কি ফায়দা তুমি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখছো? তোমার লাভ কি আর ইসলামের লাভ কি? আমাকে বুঝাও। আর এখন তো মিডিয়ার জগৎ, আমি যদি উল্টা পাল্টা বয়ান করি তোমার লেখা লাগবে না, আমাকেই টান দিয়ে নিয়ে আসবে। দেখো না, উল্টা পাল্টা বয়ান করে আবার আইসা কতজন লাইভে আইসা ক্ষমা চায়। যুগটা তো ওই যুগ যখন আর গোপনে কথা বলার সুযোগ নাই, উল্টা পাল্টা বয়ান করার কোন সুযোগ নাই। অত টেনশনের কি আছে? মুসলমানকে লাইনে আনা যায় না, এর মধ্যে আমরা নিজেরা দ্বন্দ্ব করি। আজকে ফিলিস্তিনের অবস্থা এমন কেন? চেচনিয়া, বসনিয়া, আসামের অবস্থা এমন কেন? কাশ্মীরের অবস্থা এমন কেন? কোন চিন্তা নেই, বেঈমানের সাথে তাল মিলায় বয়ে বয়ে। ফিলিস্তিনি মানুষ মরলে এ দেশে চিল্লাইলে লাভ কি? বয়ে বয়ে বেঈমানের তাল স্লোগান নেই। অথচ ইহুদি, খ্রিস্টান সমস্ত বিধর্মীরা ইসলামকে নিভাইয়া দিতে চায়। ওরা যত চায় তত আলো বাড়তেছে। কি আমি না বলছি শুরুতে পায়ে হাত দেওয়া লাগবে? বলো, নিচে নাইমে আসেন, সত্য কথাটা স্বীকার করো। বিড়ালের মতো কেন? করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। আল্লাহ চোখে দেখাই দিছে, কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। আর কি দেখতে চাও? মাস্কের পরে মাস্ক, ট্রিপল মাস্ক লাগায় ঘুরে করোনা। 2 সন্তান শিক্ষিত কুলাঙ্গার, বাবায় করোনায় মরে গেছে, লোকের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফেলাই দিত, রাস্তার পাশে দিয়েছে, জানালা লক করে দিয়েছে। ওই 2 কুলাঙ্গার শিক্ষিত শয়তান একবারও জানালা খুলে তাকাইল না, বাবার লাশ কি কুত্তায় খাইল না জানা যাব। এই দেশের করোনার শত শত লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহ বা টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়েছেন, গোসল করিয়েছেন, কাফন পরিয়েছেন, জানাজা পড়াইয়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরেন। আর কি দেখতে চাও? চতুর্মুখী দুশ্মন আমাদেরকে দাবায় রাখতে চায়, না পারবে না। আমেরিকায় যাও, যে আমেরিকা, রাশিয়া, সারা দুনিয়ার বেঈমানদের ফাঁকে ফাঁকে ইসলামের আওয়াজ। আর আমরা সমালোচনায় ব্যস্ত। যে যত গীবত করতে পারে, বিরুদ্ধে কইতে পারে, সে শত খুশি, গর্ব করে আমি পারছি, তুমি পারো নাই, আমি বেড়া, পাকতে বেড়া লাগে। অমুক হুজুরের বিরুদ্ধে দেখছো, সামনাসামনি কইয়া ফেলাইছি ইমাম সাহেবরে। এটা সবার দ্বারা সম্ভব না। আমি মা বাবার অভিশপ্ত সন্তানের দ্বারাই সম্ভব। আল্লাহ বয়ে বয়ে সমালোচনা। তাবলিগা লাগে এই নেই, চরমনায় লাগে এই নেই, উজানিও লাগে এই নেই, হাফিজ সাহেবের এই নেই। তোমার কি আছে? তুমি আমারে বললা, তোমার চিন্তাটা কে করবে? তোমার ঘরে কি আছে? তোমার মাথায় টুপি নাই, তোমার গালে দাড়ি নাই, তোমার নখের ভিতরে রসুলের সুন্নত নাই, জুতার ভিতরে সুন্নত নাই, তোমার ছেলে সুন্নতের লাইনে নাই, খালি তাবলিগে নাই, চরমনাই নাই, উজানি নাই, তোমার মধ্যে কত নাই? তোমার স্ত্রী পর্দা করে না, তোমার মেয়ে হালাল খায় না, রোজা রাখে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। তোমার ঘরে হাজার হাজার নাই, সুন্নতের খবর নাই। আর তুমি অন্যের দিকে আঙ্গুল তুলে বলো অমুকের নাই, অমুকের নাই, ভিডাটা তো অমুকে খাবে না, তোমার ভিডা কি আর একজনে খাবে? আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না। পারলে একটা ভুল এখনো পারলে বের করে দাও যে কোরআনে ভুল আছে, এখন দাড়ি কেটে ফেলবো এখন। কারণ আমাদের পুঁজি
পুঁজি, চিৎকারের পুঁজি হলো আল্লাহর কোরআন। কোরআন আছে, আল্লাহ আছে। কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, কবরের আযাব সত্য। কোরআনে ভুল তো আল্লাহ নাই, কোরআনের মধ্যে কোনো সততা নাই, তো জান্নাত নাই, তো জাহান্নাম নাই, কিছুই নাই। আল্লাহর বিরুদ্ধে নেমে যাব, কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালায় দিব যদি ভুল বের করতে পারো। ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করার অপচেষ্টা করিয়াও পারছে? হাজার বেঈমানরা কালেমা পড়েছে। তাহলে তুমি চিন্তা করো, কোরআন সত্য, রাসূলের কথা সত্য, তাহলে কোরআনের ভিতরে যত বয়ান আছে তাও সত্য না মিথ্যা? সত্য। কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি? দেখছেন? কইলাম পাও ধরে যে একটু সত্য কথাটা স্বীকার করো। কত ভাবলই এখনো বই আছে যে চিন্তা করে কথা বলবো, এতে আমার বংশের মান কত নিচে চলে যাবে, এখানে বই চিল্লানো কি সম্ভব? কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? আছে। দিন থেকে কথা তো ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে কেচ্ছা কাহিনী নাই? কেচ্ছা কাহিনী কয়, কেচ্ছা কাহিনী কয়। ওই পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কিতাব হলো কোরআন শরীফ। কোরআন শরীফের ভেতরে বাঘের কথা আছে, বাঘের কিচ্ছা আছে। কোরআন শরীফের ভেতরে হাতির কেচ্ছা আছে। কোরআন শরীফের ভেতরে গরুর কেচ্ছা আছে, সাপের কেচ্ছা আছে। কি ওলামায়ে কেরাম নাই? কোরআন শরীফে হাতির কেচ্ছা আছে, পিপিলিকার কেচ্ছা আছে, মশা মাছির কেচ্ছা আছে। আল্লাহ পিপিলিকার নামে সূরা নাযিল করছে, সূরাতুন নামল, আনকাবুত, ফিল, বাকারা, গরুর সূরা। আর তুমি কও কিচ্ছা কাহিনী। 2000 উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনীর ওয়াজ। তুমি কি জানো কোরআন শরীফ সম্পর্কে? 2000 উপরে আয়াত আছে কোরআন শরীফে শুধু কিচ্ছা কাহিনী। বাঘের কিচ্ছা, সাপের কিচ্ছা, হাতির কিচ্ছা, গরুর কিচ্ছা, কিচ্ছা কাহিনী। আল্লাহ কিচ্ছা বলছেন তোমাকে কিচ্ছা শিখাবার জন্য নয়, হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য। ওই কিচ্ছাই আমরা বলি, যেই কিচ্ছা বললে মানুষের দিলটা নরম হয়। আমরা সোনামন্দের গান গাই না, আমরা রবীন্দ্রনাথের কিচ্ছা বলি না, আমরা ওই কিচ্ছাগুলো বলি যে কিচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে বানি। এটা তোমার আপত্তি কেন? আপত্তি কেন? সাধারণ মানুষের ভেতরে বিভ্রান্ত কেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। আমার দেশের সব উলামায়ে কেরামকে এক হওয়ার তৌফিক দান করেন। উম্মতের সামনে উলামায়ে কেরামদেরকে কথার মাধ্যমে হেফাজত রাখার তৌফিক দান করেন। ভুলে টুলে দুই একটা কথাও যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। রহমতের নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোন নেতার কথা মানা হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব নয়। এর নাম মুমিন। দাড়ি রাখলে আল্লাহ খুশি, ম্যাডাম বেজার। দাড়ি রাখলে ম্যাডাম খুশি, পর্দা করলে শালি দুলাভাই বেজার, আমার আল্লাহ খুশি।
এখন তুমি কি আল্লাহকে খুশি করবা নাকি তোমার ম্যাডামরে খুশি করবা? এটাই তো তোমার ইমানের পরীক্ষা। আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হয়ে যাক, এতে আমার আপত্তি নাই, কারণ হায়াতের মালিক দুনিয়ার কেউ না, আমার আল্লাহ। রিজিকের মালিক কোন নেতা না, আমার আল্লাহ। মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? কোন মানুষের কাছে যদি সম্মানের চাবি থাকতো তাহলে হুজুরকে কত আগে পাড়াইয়া মাইরে ফেলাইতো। কিন্তু যতই ডাকাতেরা কথা কয়, হুজুরকে সম্মান তো কমাইতেই পারে না। যত কমাইতে চায় তত বেড়ে যায়। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নেই। আছে? এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাতন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। এই যে একটা কবিতা পড়লাম ফার্সি ভাষায়, খারাপ লাগছে? আল্লাহর সাক্ষী খোলা আসমান, সারাটা ভর্ব মাতার তাল্লুর বাজে, সত্য কথা, খারাপ লাগছে? আল্লাহর কথা, আল্লাহ প্রিয় বান্দাদের কথা মজাই মজা। যার অন্তর নষ্ট ও বলবে ভাল লাগে। কেন? অন্তর নষ্ট। জমিন ফেটে গেছে রৌদ্রের তাপে, লাঙ্গল চালায় চলে না, ট্রাক্টর চালায় চলে না। ও আল্লাহ নরম কেমনে করুন? তোর বাপেরে দিয়েও ভাবতি না, কি করা? আমি রহমতের দৃষ্টি দিব, 1 সেকেন্ডে নরম। গুনার কারণে অন্তর নষ্ট করে ফেলেছো। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। কয় এত গুনাহ কেমনে? কয় মোবাইল। সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ করে কাটিয়েছ রে যুবক। দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না। কানের মধ্যে গানের তার লাগাইয়া সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করেছ, কেউ দেখে না। কে দেখছেন? ও যুবক বাবা, এই গুনার কারণে শুধু তোমার কবরের আযাব আর হাসরের ভিড়ে এমনটা না। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিয়ে দেখ, টাচ মোবাইল আর অ্যান্ড্রয়েড মোবাইল দেখলে কি ক্ষতি হয় শরীরের। চোখের পাওয়ার যায়, হায়াতের শেষ, দেহ দুর্বল, মাথার ব্রেন দুর্বল, হার্ট দুর্বল, কানের পাওয়ার দুর্বল, এক একটা দুর্বল হয়ে গেছে। যখন সময় আসবে বেঁচে থাকার, বাঁচবি তবে বিছানায় পড়ে থাকতে হবে। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, শ্রবণ শক্তি থাকবে, এখনই নাই। মোবাইলে গান শুনতে শুনতে এই কানটা ঠিক রাখতো আরো 40 বছর, এ মাত্র 27 বছরে কানের পার্স নষ্ট। আম্মা জানকা ভাত খাবি না, কাল গোসল করে ফেলছি, পার্স নষ্ট হয়ে গেছে। আহা, হাসো, যা বলেছি তা কান্না দরকার, লজ্জা নাই তো, এই জন্য হাসিয়েছি। লা ঈমানা লিমান আলা, কন্ট্রাক্টর নামাজ পড়ে, ড্রাইভার পড়ে, হেল্পার পড়ে, যাত্রীরাও পড়েনি। তুমি কেন পারো না রে বাবা? তোমার উপরে আমার আল্লাহ বেজার। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এখানে আমরা যারা বসছি সবাই আমরা মুসলমান, ঠিক নি? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, আপনাদের নবী আমার নবী। এই জবান খুলো। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, আপনারা লঙ্গি পরে আসছেন। আবার যেদিন বিদায় বেলা ডাক চলে আসবে, যাওয়ার বেলায় মরণের কালে কাফন হবে সংখ্যা কয়টা? পুরুষের 3টা, মহিলাদের 5টা, কালার হবে আলাদা, নাকি?
কুমিল্লা জেলায় যারা আছে, চাঁদপুর সহ এদের কাফনের কালার একরকম, ঢাকাওয়ালাদের কালার আর এক রকম, তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, যারা তাবলিগের লাইনে নাই তাদের কাফনের কালার আর এক রকম। একটু চিন্তা করো, আল্লাহ কুকুর শুয়ারের জ্ঞান দেয় নাই গবেষণা করার, আল্লাহ মানুষকে দিয়েছেন একটু চিন্তা কর, এর মধ্যে রহস্য আছে না নাই? মরণকালে কাফনের কালার সমান, কবরের সাইজ হবে একটু আলাদা। আপনাদের এলাকার কবরের সাইজ 10 হাত না সমান? কবরে রাখার পরে ফেরেশতা কয়জন? 2 জন। কয়জন? প্রশ্ন হবে 3টা। কয়টা? আমারও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকেও সেই প্রশ্ন, বেঈমানের যেই প্রশ্ন, মুমিনেরও সেই প্রশ্ন, সবার বেলায় প্রশ্ন কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এবার একটু ফলাফল মিলাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। কিন্তু তাকাইয়া দেখো, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, কাবা মানো, হাদিস মানো, তোমার আমার বয়ান করা লাগবে কেন? বয়ান তো হিন্দুদের করবো, কারণ ওরা নবী চিনে না, ওরা কাবা চিনে না, ওরা কোরআন বুঝে না। বয়ান তো খ্রিস্টানদের গির্জায় গিয়ে করবো, তোমাদের কেন বয়ান? তাও আবার 12 মাস, তাও আবার একদিক না। তাবলীগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও করে, আমরা বক্তারাও করি, জুমার দিন খতিবরাও করে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরও বাবা তুমি টুপি পরো না। আমি টুপি ছাড়তে চাই না, টুপি তুমি মাথায় দিতে চাও না। আমার টুপি না দিলে লজ্জা লাগে, তোমার টুপি পরতে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আসলে কি তুমি ভিআইপি মুসলমান? হ্যাঁ, তাজা শয়তান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। তোমাকে বয়ান করতে হবে কেন? আচ্ছা, বয়ান করার পরেও তো ফলাফল নেই। যেখানে যাই লোকজন হয়েছে, ফজর করে নাই, জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, এটাও নাই। আশিকের রাসূল, টাটকা আশিকের রাসূল। এরপর হুজুর আলহামদুলিল্লাহ ঈমান তাজা। রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। চিন্তা করো, আসল জিন্দেগি কয়দিন? আর কয়দিন? এই যে রমাদানের ঈদ গেল, কত যুবকের লাশ নাই, তাজা লাশ চলে গেছে। একসাথে 14 জন নেই, 11 জন নাই, 24 জন নাই, খবর নেই আপনাদের? এই ঈদের সময় কত নতুন করে এখন মরণের আর এক ফাঁদ বাইর হয়েছে, বাইক। কি যুবকেরা? ওটার বইলি কেমন জানি খেলে আগুন, পুরো বডি আগুন। পেছনে যদি বিপরীত লাইনের 5 থাকে তো আরো আগুন। হায় হায় হায়, কি বয়ান করবো? তোমার আব্বা আমার বিয়ে করাই না আলেম ওলামা, তুমি হে আলেমের বয়ে বয়ে গালি দাও, ইমামের পিছনে নামাজ পড়া, চায়ের দোকানে ইমামের বিরোধিতা করো, তোমার কি বয়ান করবো? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন বানাই নাই, পাঠাই নাই, সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি ইবাদতের জন্য জিন আর মানুষ বানাইছি, প্রথম কেন বললেন বানাই নাই, সৃষ্টি করি নাই? হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? আল্লাহ বুঝাইতে চায় মানুষ জেহেনটাকে খালি করে দাও, একটা কথাই জেহেনে ঢুকাও, তোমাকে বানানো হয় নাই, বানানো হয় নাই, বানানো হয় নাই। হ্যাঁ, তোমাকে একটা কাজের জন্যই বানানো হয়েছে। তোমার জীবনে কাজ একটা, ইবাদত। কি? কার ইবাদত? কার ইবাদত? আল্লাহ। ইবাদত মানে কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদতের সীমানাটা কতটুকু?
ইবাদত মানি হলো আল্লাহর পরিচয় লাভ করা। ইবাদত কেন বলে? আল্লাহর মোলাকাতের জন্য জান্নাতে যাওয়া, শান্তির ঠিকানা খুঁজে নেওয়া। ইবাদতটা কোথায় করবেন? সীমানা কতটুকু? কয় মসজিদ, মাদ্রাসা, ওয়াজের প্যান্ডেল। ও বান্দা, তুমি বাথরুমে ঢুকবা, সেখানেও তোমার ইবাদতের সীমানা। তোমার এই রুহু বডি যেখানে যেখানে যাবে, সেখানে সেখানে ইবাদত চলবে। তুমি সংসদ ভবনে যাও, সেখানে ইবাদত। তুমি বাথরুমে যাও, ইবাদত। ঘুমাও বিছানায়, সেখানে ইবাদত। অর্থাৎ তোমার জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত, যা করব যা বলবো সব আমার আল্লাহর খুশির জন্য। দ্বিতীয় শর্ত হলো, আমি যা করব যা বলবো সব মদিনাওয়ালা নবীর তরিকায়। ঘুমাইবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, হাসবেন ইবাদত।